পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইদ্যের খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস, সুখের সাথে দুঃখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। আল্লাহ, এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়, এদিনই প্রশ্ন করস তোরা। আল্লাহ তো করে হেদায়েত করক। কালকে রাত 1টা 20 মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির। মাথা হাসে। মাগো পরশু আমি 2টা বাজে পরিমণির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গালাস। তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি, এন সাটখিল করছি, করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমণি ভাসি এসে ফেজটা। তাই কত দোয়া করে দিছি, তার যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি, মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ। কাইল আয় হায় রে, হুইতাম গেছি হবে বাঙ্গরটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি। ওমা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি। আয় তো তোর মতো সিটিং রে, শত হইল আমি মানুষ তো। কথা বুঝছ? আয় কি অন্য গ্রহের নেই। আয় চাইলাম সে আফা কিতা কয়, বহুত কানলো। তার কথা থেকে একটা জিনিস শিখলাম। আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ওটাই বুঝলাম। দেখেন, একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই। আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে, নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করস বোধ হেমিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার। এক তাসলিমা নাসরিনের বিয়ে করতাম, কই আয় এনায়তুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে উঠলোর দরকার। আমি অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো, কারণ এনায়তুল্লাহ আব্বাসী ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার। উনি অনেক বড় আলেম। আল্লাহ আমার এনায়তুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। উনি আওলা দেওলি, বাংলাদেশের বড় স্কলার বেটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে, এই গ্রহে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা। আঙ্গো সব ডিরের মৌলবী কয়, কথায় হাসা বক্তা যেডি আছি সব আমরা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার, এই এলেমটা আল্লাহ দিছে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম, আমি একটু বাড়াইও বলি না, কমাই বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তার ভালোবাসি। পারফেক্ট এলেম। আমরা তো আসি ভাইরাল লই, ক্যামেরা লইলে গাড়টি লই আঁড়ে, উনি মোবাইলও চালা না, এটি লই আঁড়েও না। তবে ভুল ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাট করি এন শুনে দিছে, উনি লইছেন সে সমস্যা ওই জায়গায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি, তাসলিমা নাসরিন মুসলমান হয়, মোরতাদে তো ফিরিয়ে যদি